আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা, ঈদ পরবর্তী সময়ে তোমাদের সামনে আবার এই হোয়াইট বোর্ডের সামনে এবং তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি। আবারও তোমাদেরকে ঈদ মোবারক। যা হোক, যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস চলছে, এই সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দেবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে এবং তোমাদের সিরিয়াল যদি অনেক বেশি দূরে থাকে তারা কি সাবজেক্ট চয়েস দিতে পারবে বা তাদের কি সাবজেক্ট চয়েস দেওয়া উচিত হবে কি না, এরকম প্রশ্ন অনেক পেয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে যাদের সিরিয়াল অনেক বেশি দূরে, প্রত্যেকটি যে কোনো ইউনিটে হোক না কেন, যাদের সিরিয়াল অনেক বেশি দূরে তাদের সাবজেক্ট চয়েস লিস্টটা কেমন হবে, অথবা যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের সাবজেক্ট চয়েসের লিস্টটা কেমন হবে, ঠিক আছে। প্রথম বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যে যাদের সিরিয়াল অনেক বেশি দূরে বা যাদের সিরিয়াল মানে ওয়েটিংয়ের মধ্যে তাদের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত হবে কি না। আচ্ছা দেখো, সাবজেক্ট চয়েস দিতে যেহেতু তোমার টাকা পয়সা খরচ হচ্ছে না সেহেতু তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। সাবজেক্ট চয়েস দিতে যেহেতু তোমার খুব বেশি সময় লাগছে না, বুঝতে পারলে 2 মিনিটের মধ্যে তুমি সাবজেক্ট চয়েস সম্পন্ন করতে পারবে, সেহেতু তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। বাই চান্স একটা তোমার সাবজেক্ট চলে আসলো, এরকম একটা সম্ভাবনা আকাশ থেকে পড়তে পারে, তো এইরকম একটা সম্ভাবনার জন্য তুমি তোমার সাবজেক্ট চয়েস দেওয়া উচিত, ঠিক আছে। তো এই যে সাবজেক্ট চয়েস দিচ্ছ না, কেন দিচ্ছ না? তোমার তো এখানে কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? যদি তোমার একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে একটা সুযোগ দিয়ে দেয়, সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ দিয়েছে, যারাই পাশ করেছে তারাই সাবজেক্ট চয়েস দিতে পারছে, যাদেরই মেরিট এসেছে তারাই সাবজেক্ট চয়েস দিতে পারছে, এরকম যদি একটা সুযোগ তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে দেয় তাহলে তোমার উচিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দেওয়া, ঠিক আছে। আশা করছি তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো, যে তোমরা যেগুলো প্রশ্ন করেছিলে সবগুলোর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি এসেছে সেই জন্য উত্তর দিলাম। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে যাদের সিরিয়াল অনেক বেশি দূরে তাদের সাবজেক্ট চয়েসের লিস্টটা কেমন হবে। আমি উদাহরণস্বরূপ এইখানে বি ইউনিটের একটা লিস্ট আমি রেখেছি, জাস্ট 6টা সাবজেক্টের একটা লিস্ট রেখেছি, এবং এইখানে আমরা দেখব যে মাইগ্রেশন কিভাবে হয়, তারপরে সাবজেক্ট চয়েস দিলে সেটা তোমার সাবজেক্ট আসে কিভাবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ বি ইউনিটে দেখো মোট আসন সংখ্যা 500টি, সাপোজ, এটা কিন্তু রিয়েল না, সাপোজ মোট আসন সংখ্যা কতটি? 500টি। এই যে মোট সাবজেক্ট রয়েছে এই 6টি সাবজেক্ট, ঠিক আছে। সাপোজ এই সাবজেক্ট রয়েছে 6টি, এখন এই 6টি সাবজেক্ট তুমি কিভাবে চয়েস দিলে তোমার একটা ভালো সাবজেক্ট আসতে পারে, অথবা তুমি যদি সিরিয়াল অনেক বেশি দূরে থাকে তাহলে একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি যে সাবজেক্ট চয়েস দিছো, এখন তোমার সাবজেক্টটা কিভাবে আসবে। এই উপর থেকে নিচের দিকে সাবজেক্টগুলো প্রবাহিত হয়, উপর থেকে নিচের দিকে সাবজেক্ট প্রবাহিত হয় না, তোমার মেরিট অনুযায়ী সাবজেক্ট আসতে থাকে। তোমার সিরিয়াল এখানে তোমার মনে করো মোট আসন রয়েছে 500টি, তোমার সিরিয়াল হচ্ছে 800 সিরিয়াল, ঠিক আছে, 800 সিরিয়াল। এখন তুমি আসো ওয়েটিংয়ে, এখন তোমার উচিত হবে যে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস, যারা এখানে 500-র মধ্যে রয়েছে, যাদের চান্স হয়েছে নিশ্চিত, তারা যেভাবে সাবজেক্ট চয়েস দিয়েছে নাকি সেইভাবে দিবা, নাকি তুমি আলাদা করে সাবজেক্ট চয়েস দিবা, আলাদা একটা সিরিয়াল অনুযায়ী দিবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যে তোমার যদি নিজস্ব কোনো চয়েস থাকে, যে আমি মনে করো যে সবাই তো এই সাবজেক্টগুলো চায়, যখন তোমার যদি মনে হয় যে আমার সঙ্গীত ভালো লাগে, আমার সঙ্গীতে পড়া উচিত, তো তুমি কিন্তু সঙ্গীতটা উপরে দিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা একটা ব্যক্তিগত চয়েস। কিন্তু অ্যাজ ইউজুয়াল জেনারেলি কীরকম হয় সেটা আমরা একটু দেখি। সাবজেক্ট চয়েস দিয়েছো, সাপোজ আমি আগে তোমাদের বোঝানোর জন্য এটা বলছি যে সাবজেক্ট চয়েস তুমি দিয়েছো, দেওয়ার পরে সাবজেক্টগুলো তোমাদের দেয় কিভাবে।
এইটা এই যে এইটুকু অংশ এটা সবার জন্যই প্রযোজ্য, যে কোনো ইউনিভার্সিটিতে হোক না কেন সবার জন্যই প্রযোজ্য, শুধু জগন্নাথ নয়। এই যে আইন, ইংরেজি, বাংলা, ইতিহাস, সঙ্গীত, নাট্যকলা, প্রথমে তোমার মনে করো 800 সিরিয়াল, 800 সিরিয়ালের মধ্যে থেকে কতজনকে টানবে? প্রথমে 500 জনকে। প্রথমেই যে তুমি চয়েস দিয়েছো, তোমাকে দেখবে তোমার সিরিয়াল মনে করো যে 800, তুমি চয়েস দিয়েছো, প্রথম 500 জনকে টানছে। প্রথমেই তোমার যে সিরিয়াল সেই অনুযায়ী তোমাকে টানবে হচ্ছে এই যে আইন সাবজেক্টে। আইনে দেখবে যে তুমি ইলিজিবল কিনা, তোমার এই তুমি এইখানে ভর্তি হওয়ার জন্য তোমার এইখানে নির্দিষ্ট সিট আছে কিনা, নাকি সিট আগেই পূরণ হয়ে গিয়েছে। তোমার সিরিয়াল 800, এই সিট আছে মনে করো এখানে 100টি, আইনে সাপোজ 100টি সিট রয়েছে, এইখানে 90 জন, এই 800-র আগে 90 জন ভর্তি হয়েছে, আরও 10 জন ফাঁকা রয়েছে, 10টা সিট ফাঁকা রয়েছে। 800 সিরিয়াল দিয়ে তুমি আইন পেতে পারো। এটা অনেকে বলবা যে গাঁজাখুরি কথা বলছেন ভাইয়া, কিন্তু জাস্ট এটা আমি উদাহরণস্বরূপ বললাম যে সাপোজ মনে করো যে 800 জনের আগে আইন সাবজেক্টে কেউই পছন্দ করে না, শুধু 90 জন স্টুডেন্ট পছন্দ করে, কিন্তু সিট রয়েছে 100টি। এই 800-র আগে যদি 90 জন ভর্তি হয়, আরও 10টা সিট ফাঁকা থাকছে, 10টা সিট, এই 10টা সিট ফাঁকা থাকলে এই 800 নাম্বার সিরিয়ালে এসে তুমি কিন্তু এই আইন সাবজেক্ট পেতে পারো। তো এইখানে দেখো যে সম্ভাবনা থাকতে পারে যদি এই 800 জনের আগে 90 জন জাস্ট ভর্তি হয়, তা তো হবে না, ঠিক আছে, তা তো হবে না। এখন দেখো যে প্রথমে তোমাকে ট্রাই করবে স্যারেরা যে আইন সাবজেক্টটা তুমি 800 সিরিয়ালে পাও কিনা, পাচ্ছ না। ইংরেজি, তারপরে দেখবে হচ্ছে ইংরেজি 800 সিরিয়ালে পাও কিনা, পাচ্ছ না তুমি। তারপরে বাংলা, তাও পাচ্ছ না। ইতিহাস পাচ্ছ না। সঙ্গীত পাচ্ছ না। নাট্যকলা পাচ্ছ না। এটা গেল আমাদের প্রথম ফেজ। প্রথম ফেজ বলতে যে এটা হচ্ছে এই প্রথম যেই মেরিট তোমার সাবজেক্ট চয়েস দিয়েছো, তারপরে যখন প্রথমে দ্বিতীয় যে মেরিট দেবে, সেই দ্বিতীয় মেরিটে তোমার দেখা যাবে যে তুমি কোনো সাবজেক্ট পাও নাই, সাবজেক্ট চয়েস দিয়েছো, সাবজেক্ট পাও নাই। এখন 500 জনের মধ্যে 200 জন ভর্তি হয়েছে। প্রথম দ্বিতীয় মেরিট যখন দিল, দ্বিতীয় মেরিটের আগে যখন এই মেরিট লিস্ট এর ফলাফল দিল যে সাবজেক্ট কার কার এসেছে, প্রথম ভর্তির ফলাফল দিল, 200 জন ভর্তি হলো। সিট আরও কতগুলো ফাঁকা রয়েছে? 300টি। যেহেতু 500টা সিট রয়েছে, এর মধ্যে 200 জন ভর্তি হয়েছে, 300টি সিট ফাঁকা রয়েছে। 300টি সিট ফাঁকা রয়েছে। এখন 500 প্লাস 300 যদি আমি 500 জন তো হয়ে গেছে অলরেডি, 500 জনের সাবজেক্ট চয়েস অলরেডি শেষ। এরা এখন মাইগ্রেশন লিস্টে রয়েছে, যারা ভর্তি হয়েছে তারা মাইগ্রেশন লিস্টে রয়েছে। ভর্তি হলো 200 জন। এখন এই 200 জন ভর্তি হওয়ার পরে আরও 300টা সিট ফাঁকা রয়েছে। এখন 800 পর্যন্ত টানবে, ঠিক আছে, 800 পর্যন্ত টানবে। 800 নাম্বার সিরিয়ালে তুমি রয়েছো। এখন 800 নাম্বার সিরিয়ালে যদি তুমি থাকো, তুমি যে কোনো একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে। আচ্ছা, 800 নাম্বার সিরিয়ালে ওই একই রকম যে প্রথমে তোমাকে দেখবে যে আইন পাচ্ছ কিনা, পাচ্ছ না। ইংরেজি পাচ্ছ কিনা, পাচ্ছ না। তারা দেখলো যে পাচ্ছ না। আচ্ছা, তারপরে দেখবে বাংলা পাচ্ছ কিনা, পাচ্ছ না। তারপরে ইতিহাস পাচ্ছ না। সঙ্গীত পাচ্ছ না। নাট্যকলায় গিয়ে তুমি একেবারে সর্বশেষ যেই আসনটি রয়েছে সেইখানে তুমি ভর্তি হতে পারছো, ঠিক আছে। এখন এই যে একটা সাবজেক্ট তুমি পেয়েছো, এটা কিন্তু তোমার নিচ থেকে উঠছে না, উঠছে উপর থেকে। এখন উপর থেকে তুমি যদি প্রথমেই নাট্যকলা সাবজেক্টটা, আচ্ছা আরেকটু বলি যে যেই প্রসেসটা আমি করলাম, যে এটা তোমার দ্বিতীয় মেরিটে গিয়ে তোমার 300টি সিট ফাঁকা ছিল, এর মধ্যে আবার 200 জন ভর্তি হলো। সিট ফাঁকা রয়েছে কত? 100টি। তার মানে যে এই তুমি নাট্যকলায় এইখানে একটা সিট পেয়েছো। এর আগে প্রত্যেকটা সাবজেক্টে মনে করো সিট ফাঁকা রয়েছে কিছু কিছু করে। এখন তোমার এইখান থেকে মাইগ্রেশনটা কিভাবে হবে? মাইগ্রেশনটা কিন্তু এই উপরের দিকে আসে, ঠিক আছে। মাইগ্রেশনটা উপরের দিকে হয়। প্রথমে তুমি এই যে এইখানে আসো, নাট্যকলায় একটা সিট পেয়েছো, সর্বশেষ একটা সিট। এখন পরের যে মেরিট দিবে তারা কিভাবে
তোমার মেরিটটা কিভাবে মাইগ্রেশন হবে, তোমার যে সিটটা সেটা মাইগ্রেশন হবে কিভাবে। তোমার এইখানে দেখা যাবে যে উপরে যেই সিটগুলো ফাঁকা রয়েছে 100টা সিট এখানে ফাঁকা রয়েছে, 100টা সিট ফাঁকা রয়েছে, এই 100টা সিটের উপরের দিকে তুমি যাবে। মাইগ্রেশনের ক্ষেত্রে কেমন হবে যে তোমার এইখান থেকে এইখানে তুমি এইখানে সিট ফাঁকা রয়েছে, এই নাট্যকলা থেকে সঙ্গীতে তুমি যেতে পারো কিনা তারা দেখবে, এটা স্যারেরা দেখবে এটা যে এই নাট্যকলা থেকে সঙ্গীতে তুমি যেতে পারো কিনা। যখন দেখবে যে এখানে সিট ফাঁকা রয়েছে তার মানে তুমি এইখান থেকে এইখানে যেতে পারছো, ঠিক আছে। তারপরে যদি দেখা যাচ্ছে যে তুমি সঙ্গীতটা পেয়ে গেছো, পরের মেরিটে দেখা যাবে যে মাইগ্রেশনের পরে তোমার ইতিহাস তুমি পাওয়ার যোগ্য কিনা। যখন দেখবে যে এই ইতিহাসে ফাঁকা রয়েছে তখন কিন্তু সঙ্গীত থেকে ইজিলি ইতিহাস পেয়ে গেছো। এখন তোমার মূল্যবান সাবজেক্ট বিবেচনায় নাট্যকলা সঙ্গীত থেকে ইতিহাস কিন্তু ভালো, অনেকেই এটা ডিমান্ড করে, অনেকেই এটাতে ভর্তি হয়। তো তুমি কিন্তু ইজিলি এখানে একটা ভালো সাবজেক্ট পাচ্ছ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে সাবজেক্টটা কিভাবে আসে এবং মাইগ্রেশন কিভাবে হয়। এখন তোমাদেরই একটা বিষয়, তোমাদের প্রশ্ন, মনে করো যে এইখানে আমি এখানে দিলাম আইন। তোমরা অনেকেই বলো যে ভাই আমার সিরিয়াল অনেক দূরে, আমি কি এই যে প্রথমেই নাট্যকলা বা এগুলো দিব কিনা। বাংলা, ইতিহাস, সঙ্গীত, লেখা বুঝে নিও। দেখো তোমরা যারা সিরিয়াল যাদের অনেক বেশি দূরে তারা চিন্তা করে যে প্রথমে আমি নর্মাল সাবজেক্ট দিব তাহলে প্রথমেই পেয়ে যাব, মোটেও না ভাইয়া। যেই প্রসেসটা আমি দেখালাম যে নিচ থেকে উঠবে, সরি উপর থেকে নিচে আসবে, সাবজেক্ট চয়েস উপর থেকে নিচে আসবে। প্রথমে যদি দেখে যে এই যে এখানে কয়েকটা মেরিট দেওয়ার পরে যেখানে তুমি মেরিট পেয়েছো, মনে করো যে এই দ্বিতীয় নাম্বার মেরিটে তুমি মেরিট পেয়েছো। এখন দেখো প্রথমেই তুমি নাট্যকলা পেয়ে গেছো, তারপরে কি তোমাকে বলবে যে তুমি সঙ্গীত পাবে কি নাকি ইতিহাস পাবে না বাংলা পাবে না। প্রথমেই তোমার চয়েস এটা, তো তারা যদি প্রথম চয়েসেই তোমার এটা পেয়ে যায়, তুমি যদি এটা পেয়ে যাও তাহলে কিন্তু আর পরবর্তীতে তোমার ইতিহাস সঙ্গীত এইগুলো আসার কোনো চান্সই নাই, ঠিক আছে। প্রথমে যদি তুমি নাট্যকলা পেয়ে গেছো এগুলো আর তোমার আসার চান্স নাই, ঠিক আছে, বুঝতে পেরেছো। সেই জন্য নর্মাল সাবজেক্ট উপরে না দেওয়াই ভালো, তুমি তুলনামূলক ভালো একটা সাবজেক্ট উপরে দিবা। এখানে আইন দিবা, তারপরে ইংরেজি দিবা অথবা ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল, তারপরে শেষের দিকে তুমি নর্মাল সাবজেক্টগুলো দিবা, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় যে এই যে তুমি যখন উপরে নাট্যকলা দিছো, এই যে এই ভুলটা যখন করছো তখন তোমার মাইগ্রেশনটা কেমন হবে। তোমার এই সাবজেক্টটি পেয়ে গেছো, দ্বিতীয় চয়েসে তোমার আসার কোনো প্রয়োজনই নাই। প্রথমেই তোমার চয়েস লিস্টে সব থেকে ভালো তোমার ডিমান্ডেবল একটা সাবজেক্ট হচ্ছে নাট্যকলা, তুমি দিয়ে দিয়েছো প্রথমেই, কারণ এক নম্বরে যেটা তুমি বেশি প্রিফার করো সেই সাবজেক্টটা তুমি এইখানে দিয়েছো, সেহেতু তোমার দ্বিতীয় তৃতীয় এগুলোতে আসার কোনো পসিবিলিটি নাই। এখন মাইগ্রেশনটা কিভাবে হবে, মাইগ্রেশন তো উপরের দিকে উঠে। তো নাট্যকলা থেকে তুমি যদি নাট্যকলায় তোমার যেই সিরিয়ালটা ছিল 800 সিরিয়াল, এই যে এখানে আমি ধরেছিলাম 800 সিরিয়াল, সেটা থেকে তুমি কিন্তু আরও ভালো সাবজেক্ট পেতে পারতে, যে আমি দেখালাম একটু আগে যে ইতিহাস পেতে পারতে। কিন্তু যখন মাইগ্রেশন হবে, মাইগ্রেশন তো উপরের দিকে যাবে, প্রথম চয়েস লিস্টে এইটা, তো এর উপরে তো আর কোনো চয়েস লিস্ট নাই, যার কারণে তোমার মাইগ্রেশন আর হবেই না, মাইগ্রেশনও হবে না, এর থেকে ভালো সাবজেক্টও পাবা না, ঠিক আছে। সেই জন্য তুমি যেই সাবজেক্টটা চয়েস দিবে দেখবে যে উপরে ভালো সাবজেক্ট আছে কিনা, ভালো সাবজেক্ট, তারপরে তার থেকে তুলনামূলক কম ভালো, তার থেকে তুলনামূলক কম ভালো, যাই হোক, তো এইভাবে তুমি সাবজেক্ট সাজাবা। আচ্ছা এরপরে যে বিষয়টা আসে যে তোমরা এই যে সাবজেক্ট এই লিস্টগুলো, যে আমি তো এখানে জাস্ট বি ইউনিটের উদাহরণ দেখালাম, অরিজিনালি তুমি কিভাবে চয়েস লিস্ট সাজাবে সেটার জন্য আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি ফেসবুক পেজে এবং চ্যানেলেও, আমি তোমাদের বারবার বলে দিয়েছি যে এই ভিডিওটা দেখো, এর মধ্যে আমি BCD ইউনিটের সাবজেক্ট চয়েসের লিস্ট আমি লিখে দিয়েছি। তোমরা পারলে তোমাদের নিজস্ব চয়েস যদি থাকে তো ওইভাবে দিবা,
আর যদি না থাকে আমি তোমাদের যেইভাবে তোমাদের সাজেশন দিয়েছি যে এইভাবে তুমি সাবজেক্ট চয়েস দাও, ভালো সাবজেক্ট আসবে, তো সেইভাবে তুমি দিতে পারো। ঠিক আছে, তো স্ক্রিনে তোমাদের ওই ভিডিওর একটা আমি থাম্বনেল দিয়ে দিয়েছি, অথবা ভিডিও শেষে তোমার ওই ভিডিওর একটা লিঙ্ক রয়েছে, তুমি সেখানে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেমন সাবজেক্ট চয়েস চেঞ্জ করা যায় কিনা, সাবজেক্ট চয়েস কিভাবে সাবমিট হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও আসছে। যেহেতু এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। একটা বিষয় মিস করে গিয়েছি, যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল অনেক বেশি দূরে, ঠিক আছে, তারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাও, তোমরা যদি একটা কোপ দিতে চাও, ইংরেজির জন্য সেরা একটা এক্সাম বেস আমি চালু করেছি। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে গেলেই তোমরা হোয়াটসঅ্যাপে গেলেই আমাকে নক করলেই আমি তোমাদের বিস্তারিত বলতে পারবো। এক্সাম বেস সম্পূর্ণ ফ্রি, জাস্ট রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে, কিঞ্চিত পরিমাণে রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে, তোমরা সেখানে চাইলেই জয়েন করতে পারো। আমাদের পরীক্ষা কিন্তু চলমান, একটা পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, তোমরা নেক্সট পরীক্ষাগুলো যেন মিস না করো এবং আগের পরীক্ষাটা দিতে এখনই নক করো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করিও।